নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল মার্চ 2025। মার্চ মাসের রাশিফল বলবো। বৃশ্চিক রাশির মার্চ মাস কেমন যাবে। তো বৃশ্চিক রাশি এমনিতেই একটা, তোমরা জানো যে তোমাদের রাশির জীবন সৌভাগ্য মানে ভাগ্য এটা খুব কঠিন, মানে কঠিনভাবেই কাটে সব কিছু। তো খুব সহজে সব কিছু পাওয়া যায় না, অনেকটা স্ট্রাগল করার মাধ্যমে আমাদের জীবন কাটাতে হয়। তো এই রকম একটা রাশির জীবন মানে রাশির ভাগ্য এই মাসে মার্চ মাসে কেমন হবে এটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে জানাবো যে আজ মহাশিবরাত্রি। আজকে আমার সমস্ত দর্শকদের জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। শিবরাত্রি পালন করো, যার যেমন ক্ষমতা, যার যেমন অভিরুচি সেইভাবে তোমরা পালন করো, ভগবানকে ডাকো, তাকে অভিষেক করো। চারবার হয়, চারবার হলে ভালো, আর যদি একবারও হয় তাও ভালো। কোনো নিয়মের মধ্যে বাধা পড়েই যে করতে হবে তেমন কোনো মানে নেই। ভগবানকে ডাকলেই হলো, তার শরণাপন্ন হলেই হলো। এই যে শিবরাত্রি, এই বছরের শিবরাত্রিটা বড় ইম্পর্টেন্ট একটা দিন। আজকের এই বছরের 2025 সালের যে শিবরাত্রি, এই শিবরাত্রিটা অন্যান্য বছরের তুলনায় অনেকাংশে আলাদা। প্রথমত এই শিবরাত্রি কি করবে, আজকে হচ্ছে যে কুম্ভ মেলার শেষ শাহী স্নান। আবার কুম্ভের কথা উল্লেখ করছি বলে অনেকে আবার বোর ফিল করছে, আবার দর্শকও তেমন আছে, বাবা বলছে কুম্ভ মেলা বলছো বারবার, বোর ফিল করছি। আরে হবেই নাই বা কেন, সবসময় ফোন খুললেই খালি কুম্ভ মেলা রিল থেকে শুরু করে কত রকম দেখাচ্ছে, যাবি। তো আমি সেই জন্য বলছি না, তো যেটা ইম্পর্টেন্ট জানা দরকার সেটা নিয়ে বলছি। আমি বিশেষ করে বৃশ্চিক রাশির মানুষরা না, এই অন্যান্য রাশির মানুষরা এই কুম্ভ মেলা নাম শুনলেই মানে বলছে বিরক্ত লাগছে, কেউ বলছে বোর লাগছে, কেউ বলছে অস্বস্তি লাগছে, এসব বলছে কেন জানি না। তো যাই হোক, কুম্ভ মেলা কিন্তু ওই 4 বছর অন্তরই আসে। এই বছরটা আরো আলাদা ছিল, 144 বছর পরে এলো। তো যেটা বলছিলাম, তো শিবরাত্রি আজকে দিনটা ছিল স্পেশাল এই জন্য যে শেষ শাহী স্নান মহাকুম্ভের। আমি এটা বলেছি পূর্ণ মহাকুম্ভ, শুধু মহাকুম্ভ নয়, পূর্ণ মহাকুম্ভ, যেটা 144 বছর পর আসে এবং এলো। এই দিন হচ্ছে যে শেষবার হলো। আর এছাড়াও এই শিবরাত্রিটা আজকের এই রাত থেকে, আজকের এই সময় থেকে গোটা বিশ্বে বড় পরিবর্তনের সূচনা হলো, এবং এটা আগামী দিনে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। পরিবর্তনের সূচনা ঘন্টা কোথাও না কোথাও বেজে গেছে, এটা শুনে রেখে দাও, মাথায় ঢুকিয়ে নাও। বা ঘন্টার আওয়াজটা কবে আসবে আমাদের কানে সেটা হবে পরের কথা। হলো, এবার আমি আসল কথায় চলে আসি। এই শিবরাত্রিতে প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করব, আজ অন্তত কালকের দিনটাও থাকবে, সকালের দিকটা রাত মানে চতুর্দশী থাকবে। যদি আজকে নাও হয় তো কাল বৃহস্পতিবার সকালে সকালে উঠে অন্তত শিবের মাথায় হাত দিয়ে এসে, মানে মাথাটা শিবলিঙ্গে হাত দিয়ে এসে একটুখানি যার যা মতন জল ঢালো, দুধ ঢালো, যা খুশি করো, প্রার্থনাটা করো, হাত জোর করো, একটু মাথা ঝোঁকাও, প্রণাম করো, ব্যাস শরণাপন্ন হয়ে যাও। তাহলে কি হবে, আগামী দিনে যে তাণ্ডব শুরু হচ্ছে, সেই তাণ্ডবের যে মানে আঁচ, সেই আঁচ থেকে আমরা হয়তো কমসে কম বাঁচবো। শুরু হচ্ছে এই মার্চ মাস থেকেই সূচনা হবে, এবং হয়ে গেল যে এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস এর তাণ্ডব চলবে, তাণ্ডবের এফেক্ট চলবে। কি চলবে আমি বলতে পারছি না, কিন্তু এটা শিওর যে জাগতিক দিক থেকে বড় পরিবর্তন আসছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় সমস্ত দিক থেকে একটা বড় পরিবর্তন সূচনা হবেই হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কারণ হচ্ছে বলবো যে এই যে শনির রাশি পরিবর্তন একটা বড় কারণ। শনি 29শে মার্চ রাশি পরিবর্তন করবে, এবং এই মার্চ মাসে শুধু শনির রাশি পরিবর্তনই নয়, এই মার্চ মাসে বুধ বক্রী হবে, শুক্র বক্রী হবে এবং দগ্ধ হবে, কেউ কেউ অস্ত যাবে, শনি এখন অস্ত আছে। এই এতগুলো ঘটনা ঘটবে। আরও এছাড়াও মার্চ মাসে চতুর্গ্রহী যোগ তৈরি হবে, হচ্ছে যে মীন রাশিতে
চতুর্গ্রহী যোগ মানে 4টে গ্রহ একসঙ্গে মীন রাশিতে দ্বাদশ ভাবে, মানে কালপুরুষের দ্বাদশ ভাবে যুক্ত হবে, সহাবস্থান করবে। গ্রহণ দোষ তৈরি হবে, নাগ দোষ বা জড় দোষ তৈরি হবে। এর ফলে প্রথম যেটা হলো কি, রবি রাজা, যদি আমরা রবিকে রাজা ধরি, মানে দেশের রাষ্ট্রনায়ক ধরি, যদি আমরা প্রধান ধরি, দেশের প্রধান ধরি, তাহলে রবি প্রধান, দেশের প্রধান হয়ে সে বন্দী হবে, কি মানে তার অবস্থা কাহিল হবে, সে বন্দী মানে শুক্র ও রাহুর হাতে বন্দী হবে। হলো, তার অবস্থাটা একটু সে চাপে থাকবে, মানসিক দিক থেকে চাপে থাকবে বা অন্যান্য দিক থেকে তার কাছে চাপ আসবে। এই চাপের ফলে, এবং শনি যখন রবির সঙ্গে যাবে মীন রাশিতে, এখনো সহাবস্থান করছে, যখন মার্চের শেষের দিকে 29শে মার্চ যখন যাবে রবির সঙ্গে মিলবে, তখন কিন্তু রবির অবস্থা আরো খারাপ হয়ে যাবে। শুক্র, শনি, রাহু এরা তিনজন চেপে ধরবে রবিকে, গ্রহণ দোষ তৈরি করবে, দারিদ্র দোষ তৈরি করবে। আর শনি রবির সঙ্গে কোনো দোষ তৈরি হয় না, তবুও ভালো অবস্থাও তৈরি হয় না। তো এই ব্যাপারগুলো কিন্তু ইন্ডিকেট করে যে মানে দেশের দশের অবস্থা খারাপের দিকে। বিশেষ করে দ্বাদশ ভাবটা, বারবার বলছি, কালপুরুষের দ্বাদশ ভাব, কারোর ব্যক্তিগত দ্বাদশ ভাব নয়। মেষ থেকে যদি আমরা গুনি, তাহলে মিন পর্যন্ত যদি আমরা গুনি, তাহলে মিনটা হবে 12 নম্বর ঘর। তাহলে 12 নম্বর হচ্ছে দ্বাদশ ভাব। ওই দ্বাদশ ভাবটা হচ্ছে যে তোমার হচ্ছে যত রকমের অশান্তি, দুর্ঘটনা, হত্যা, মৃত্যু, পাপ, খরচ, হসপিটাল, অ্যাক্সিডেন্ট, এরকম আরো অনেক কিছু, সব কিছু টাইম নেগেটিভ ব্যাপার নিয়ে গঠিত বেশিরভাগ দিক থেকে। এবং বিদেশ, এরকম ব্যাপার আরো অনেক কিছু আছে যেগুলোকে আমি এই সময় বলতে চাইছি না, কারণ এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলতে হবে ডিটেলসে। আমি শনির যখন রাশি পরিবর্তন, মানে সঞ্চারের ফলে বৃশ্চিক রাশির ফল হিসাবে আমি একটা যখন স্পেশাল ভিডিও আনবো, তখন আমি এসবে আলোচনা করবো। কারণ আজকের ভিডিওটা রাশি ফলের, তো রাশি ফলের ভিডিও বলতে গিয়ে আমি একটু অন্যদিকে আলোচনা করলাম, কারণ করতে হলো। এটা কিন্তু আমি অবান্তর কিছু কথা বলছি না, কারণ মার্চ মাসেই এগুলো হবে, কিন্তু মার্চ মাসেই এর এফেক্ট তোমাদের উপরে পড়বে। তাই অবান্তর আলোচনা করছি এ কথা ভেবো না যেন। মার্চ মাসেই চতুর্গ্রহী যোগ তৈরি হবে, মার্চ মাসেই পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। তাহলে এই যে 4টে গ্রহ রাহুর সঙ্গে মিলবে, আবার মার্চের 29 তারিখ থেকে 5টা গ্রহ রাহুর সঙ্গে মিলবে, এর এফেক্ট কিন্তু 4টিখানি নয়, এর এফেক্ট অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। এর এফেক্ট অনেক বড় এফেক্ট হবে, এবং আমাদের জীবন ও ভাগ্যে বড় পরিবর্তন হবে এবং বড় প্রভাব পড়বে। দারুণ একটা শুভ অশুভ দুটোই যোগ। পরিবর্তন কোনগুলো হবে, বিশেষ করে যারা এই সব মানুষগুলো পরিবর্তন হবে, যারা যেমন একরকম একচেটিয়া কারবার করছিল, জাঁকিয়ে বসেছিল, পরিবর্তন চাইছিল না, সেটা যা কিছু হতে পারে, সেই লোকগুলো একটা ঝাঁকুনি খাবে, সেই ব্যবস্থাটা একটা ঝাঁকুনি খাবে। যে সিস্টেমগুলো চলছিল এতদিন ধরে, যে একচেটিয়া কারবার চলছিল, এই সমস্ত ব্যাপারগুলো না এবার ঝাঁকুনি খাবেই খাবে, সাফল্য হবে। তাসগুলো ফাঁটা হবে। এবার বারবার এক দান পড়ছিল, বারবার পুট পড়ছিল, নয় বারবার ছক্কা পড়ছিল, এটা আর চলবে না। এবারে গুটি এদিক ওদিক হবে, আর এদিকে কিছু খেলায় মজা আসবে, ইন্টারেস্টিং কিছু হবে এবার, এটা শিওর, এইটুকু শিওর। দেশ দুনিয়ায় পরিবর্তন আসবে, আর শনি এটা করাবে। এই যে একটা ঘরে 5টা গ্রহ এবং শনির অবস্থান, এইগুলো 4টিখানি কথা নয়। আর একটা কথা হলো, এই মার্চ মাসের 29 তারিখ থেকেই শুরু হচ্ছে গোচরে কাল সর্পদোষ। কাল সর্পদোষ কদিন চলবে, কদিন কোথায়, ক মাস চলবে জিজ্ঞেস করে নাও। ক মাস? এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস কাল সর্পদোষ তৈরি হবে গোচরে। অর্থাৎ এই সময়কালীন যে মানুষগুলো জন্মাবে আর যে মানুষগুলো মরবে, তাদের অবস্থা ওই পারে গিয়ে খারাপ, আবার এ পারে এসে এদের অবস্থা ঢিলে। তো যাই হোক, সেটা পরবর্তীকালে, সেটা অন্য ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে যে আমরা যারা সাফার করবোই, কারণ ওই যে বললাম রাজা বন্দি, আর শনি হচ্ছে যে প্রজা, শনি হচ্ছে খেটে খাওয়া মানুষ, শনি হচ্ছে জনতা। তো শনি এবার বিদ্রোহ করবে, রবির কাছে জবাব চাইবে। জবাব দাও ভাই রাজা, এতদিন ধরে অনেক কিছু আয়েশ করেছো, অনেক আরাম করেছো, আমাদের মাথার ওপর
অনেক কিছু করেছো ভাই, ছড়ি ঘুরিয়েছো, এইবারে জবাব দাও, কি করলে তুমি। হয়তো রাজা রবিকে জবাব দিতে হতে পারে, রবি তো জবাব দেবে না, ফলে কি হবে, টার্মোয়েল, উল্টো পাল্টা হবে। রবি তো রবির আঁকড় ও ধরে বসে থাকবে, ও আমি তো রবি, আমি রাজা, আমি তোমাকে জবাব দেবো কেন প্রজাকে, তা প্রজার কাছে মাথা কুচিয়ে দাও, তো সেটাই হবে, সেটাই হতে পারে। তো এই ব্যাপারটা হবে, তো শনিও ছাড়বে না, অনেক কিছু ঘটবে। তাই বলছি এগুলো আগাম একটা আভাস দিয়ে রাখলাম। সব থেকে বড় এফেক্ট যেটা হবে, শনি বায়ুর মানে শনির যেটা শনির যে গ্রহ, শনি গ্রহটা মানে বায়ু প্রধান একটা গ্রহ, ওটা যাবে জল রাশিতে, মীন রাশিতে। তো এবার জল ফুলে ফেপে উঠবে, এটা হতে পারে। আবার হতে পারে কি জল শুকিয়ে যাবে, জল টানবে। অ্যাকচুয়ালি মীন রাশিটা জল রাশি, তাই জন্য বলছি। এবং মীন রাশিটা জল, এমনকি গতিমান জল, গতিমান জল, নদীর মতন জল, তো বা সমুদ্রের মতন চঞ্চল, এরকম বলতে পারি। তো ওই রকম জল যখন হাওয়া মানে হাওয়া পাবে, তখন কি হবে, ফুলে ফেঁপে উঠবে অথবা শুকিয়ে যাবে, দুটোই হবে কিন্তু। তাই বন্যা হতে পারে, আবার খরাও হতে পারে, হবে তো বটেই। এই আগামী আড়াইটা বছরে সব রকম কিছুই দেখতে হবে এবং খুব গভীরভাবে দেখতে হবে। এর ফলে প্রভাব পড়বে সব কিছুতে, আমাদের ফসলে, আবহাওয়ায়, তো অর্থনৈতিক অবস্থায়। এই বড় গ্রহের বড় পরিবর্তন খুব এই যে আড়াই বছর পর পর হয়, তো এতটা বড়ভাবে হয় যে অনেক কিছু বলতে হয়। মানে সেই এখন হয়ে গেল ধান ভান্তে শিবের গীত, অনেকের কাছে মনে হবে, কিন্তু তা তো নয়। আমি এগুলো বলছি যে এখন এগুলো বলছি, এগুলো হবে বলে বলছি, আর আগে থেকে বলে রাখছি, এটাই হলো ব্যাপার। এবার আমি রাশিফলেই চলে যাব ডিরেক্টলি। রাহুর সঙ্গে 5টা গ্রহের যে সহাবস্থান করার যে ফল হবে, এটাও এই মাসেই হবে। তাই এই মাস আমি এটা আলাদা করে বিশ্লেষণ করে দেব, ভিডিও অনেক বড় হবে। 12 মিনিট হয়ে গেছে আমি এখন বলছি। তো এই মুহূর্তে যাদের খিদে পেয়েছে, যাদের ঘুম পাচ্ছে, যাদের কষ্ট হচ্ছে, যাদের বিরক্তি লাগছে, বন্ধ করে শুয়ে পড়ো বা চলে যাও, নো প্রবলেম। যারা ভালোবাসো তারা এবার শুনে নাও, চুপচাপ শুনে নাও। গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব দরকারি কথা, কাজের কথা বলবো, চুপচাপ শোনো আর আগামী দিনের জন্য তৈরি হও। কারণ ওই যে বললাম, যখন রাজা বন্দী হয় আর যখন প্রজারা যখন হিসাব চায়, তখন দেশে আর সমাজে পরিবর্তন হয় এবং যেটা হয় সে অস্থিরতা, গণ্ডগোল। এবারে যখন এরম অবস্থা হবে, যখন আমাদের সমাজ যখন নড়বড়ে হবে, আশেপাশের অবস্থা যখন ঢিলা হবে, তখন আমাদেরকে সতর্ক থাকতেই হবে। ঘরে যাতে আগুন না ছড়িয়ে পড়ে বা ঘরে যাতে না আগুন আসে, তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে, কারণ ওই যে বললাম, একটা ঘরে 5টা গ্রহ। আর আরেকটা কথা জ্যোতিষের আছেই, যখন রাজা রবি, সমস্ত শুভ গ্রহগুলো যখন মানে বন্দী হয়ে যায়, যখন ওই অশুভ গ্রহগুলো যখন ছেঁকে ধরে, তখন খুব ভালো অবস্থা তৈরি হয়, এটা কিন্তু কেউ বলে না। তো আগামী দিনে এই জন্যই বলছি, শুধু কালসর্প দোষ নয়, রাহু রবি গ্রহণ দোষ তৈরি করবে, রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে, যখন চন্দ্র রাহুর সঙ্গে গোচর করবে। রাহু শনি শ্রাপির দোষ তৈরি করবে, রাহু বুধ জড়দোষ বা নাগ দোষ তৈরি করবে, ওদিকে রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করবে। তো এরকম একাধিক আরো অশুভ অমঙ্গল দোষ তৈরি করবে কোথায়, বৃশ্চিকের 5ম ভাবে এবং কালপুরুষের 12শ ভাবে। তাহলে বৃশ্চিকের 5ম ভাবের কথাটাই আগে বলি। তাহলে 5ম ভাব মানে হলো প্রথমত ধর্ম ত্রিকোণ, ধর্মভাব। আগে বলে রাখি, এই 5ম ভাবটা আমরা কি 5ম ভাব দিয়ে আমরা কি বিচার করি। একটা মানুষের 5ম ভাব মানে হলো তার বাহুবল, তার চেষ্টা, তার প্রতিভা, তার ট্যালেন্ট, তার মানে তার হচ্ছে যে সন্তান, শিক্ষা, প্রেম, ভবিষ্যতের পরিকল্পনা, কিভাবে সে পরিকল্পনা করতে চায়, তার কি সম্ভাবনা আছে ভবিষ্যতে, এইগুলো আমরা 5ম ভাব দিয়ে দেখি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই 5ম ভাবটাই আবার কালপুরুষের অর্থাৎ মেষ মানে ওই যে রাশি চক্রের 12শ ভাব। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে 5 আর 12 এই দুটো ভাবের একটা মানে সম্বন্ধ তৈরি হলো।
এখন 12 নম্বর ভাবটা কি বললাম, ওই যে বিদেশ থেকে সম্ভাবনা, দূর থেকে সম্ভাবনা। তো এই যে যোগটা তৈরি হচ্ছে, পঞ্চম ভাবে এতগুলো গ্রহ এসে একসঙ্গে গন্ডগোল তৈরি করবে। মানে গন্ডগোল মানে কি হবে, প্রথমত আমি সেগুলো বলছি যে এই যে একটা বিপর্যস্ত অবস্থা তৈরি করবে। মানে হতে পারে অর্থনৈতিক দিক থেকে, হতে পারে কারোর শিক্ষার দিক থেকে, কারোর সন্তানের দিক থেকে, কারোর নিজের কাজের দিক থেকে। এই সমস্ত জায়গায় এমন একটা বিপর্যস্ত অবস্থা তৈরি করবে যে সিদ্ধান্ত নিতেই অসুবিধা হবে, এত কষ্ট হবে সিদ্ধান্ত নিতে যে কি করব কি করব না এটা বুঝে ওটা খুব মুশকিল হয়ে পড়বে। এখন এই রকম অবস্থাগুলোকেই কঠিন অবস্থা বলে। আমরা নিত্যদিন যে কাজগুলো করছি, যে কাজগুলো করে অভ্যস্ত, আমরা ডেলি রুটিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত যে কাজগুলো আমরা ডেলি করি, সেই কাজগুলোতে আমাদের সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হয় না। আমাদের এগুলো আগে থেকেই তৈরি করা আছে যে এরপর এটা করব, এরপর ওটা করব, আজ গিয়ে আজ ওখানে গিয়ে এটা করব, এটা বলবো, এটা এইভাবে চলবো, সব নির্দিষ্টভাবে প্ল্যান করা আছে। কিন্তু মুশকিলটা হয় তখনই যখন হঠাৎ কোনো সিচুয়েশন হঠাৎ করে অ্যারাইজ হয়ে যায়। তারপরে আমরা যদি অকওয়ার্ড সিচুয়েশন হয়, যদি অবস্থাটা একটু অন্যরকমের হয়, তাহলে কিন্তু আমাদের তখন মনে হয় যে এই বাবা এবার কি হবে, কি হবে, এবার কি করব, কোন দিকে যাব, কার কাছে যাব, তো এই হয়ে যায়, তখন হয় মুশকিল। তো এই রকম অবস্থা এবার তৈরি হবে পঞ্চম ভাবে। পঞ্চম ভাবটা কি কি ভাব বললাম, আমি আরো ডিটেলসে বলছি। পঞ্চম ভাবে আমি বলছি যে পঞ্চম ভাবটা আমরা কি কি দিক থেকে আমরা কোন কোন বিষয়গুলোকে আমরা দেখি। এই যে খেলাধুলা, শিল্পী মানে শিল্প, প্রতিভা বললাম, নারীর গর্ভধারণ বা গর্ভধারণ ক্ষমতা, অনুগত ব্যক্তি, পেটের উপরই অংশ, নারী ভুঁড়ি, মায়ের সঞ্চিত ধন, তো দ্বিতীয় ও ছোট ভাই বোন, শিষ্য, বায়ুকোণ। তো এগুলো হচ্ছে যে পঞ্চম ভাব দিয়ে দেখি। কি এই যে বললাম দ্বিতীয় ও ছোট ভাই বোন, তাহলে আমি যদি প্রথম হই তাহলে আমার যে পরের ভাই বোনটা হবে সে দ্বিতীয় হবে, তাহলে সে কেমন আচরণ করবে এই মাসে সেটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে। কারণ ওই যে অবস্থাটা পঞ্চম ভাবটা গন্ডগোল, তাহলে তোমার ভাইটি বা বোনটি এই মাসে তোমার বিপক্ষে যেতে পারে, মনে রেখে দিও। বিপক্ষে যাবার যদি যথেষ্ট কারণ থাকে তাহলে যাবেই, সেটা সম্পত্তিগতভাবে হতে পারে, আর তারপরে হচ্ছে যে টাকা পয়সার ব্যাপারে হতে পারে, তো যাবে। এটা মনে রেখো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা এই মাসে হবে। তারপরে হচ্ছে যে বড় ভাই বোনের জীবনসঙ্গী, বড় ভাই বোনের জীবনসঙ্গী, তো পরীক্ষায় পাস ফেল, এটাও আমরা এই পঞ্চম ভাব থেকে দেখতে পাবো। তো এরকম আরো অনেক কিছু আছে। লোভনীয় পদার্থ, যেটা সব থেকে না বললেই নয়, সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এই যে এই লোভনীয় পদার্থের কথা কেন বললাম, রাহু আর বুধ, আর রাহু শুক্র, এরা দুজন একসঙ্গে আছে, দুজন না তিনজন, রাহু বুধ শুক্র। এই শুক্র হচ্ছে এই মানে বিলাসিতা করা যায় এরকম আইটেমগুলোকে কারো কথা মানে বহন করে, মানে কারো কথা বহন করে। এইবার হচ্ছে যে সে আমাদের সামনে এমন কিছু জিনিস প্রেজেন্ট করে আনবে যেন মনে হবে যে এখনই ওটা চাই বা পেলে খুব ভালো হয়। এখন ওটা আনতে গিয়ে বা পেতে গিয়ে আমরা ওই যে রাহু বুধ, তাহলে মানে বুধ যেহেতু টাকার কারক, অর্থের কারক, তাহলে ভুলভাবে টাকা খরচ করে ফেলবো, মানে ব্যয় বেশি হবে বা হচ্ছে যে অকারণ ব্যয় হবে। এছাড়াও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবো, মানে ওটা জিনিসটা আমার কাছে দরকার ছিল না, কিন্তু আমি এটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেললাম, বাজে খরচ করে ফেললাম। এই ব্যাপারগুলো এই মাসেই হবে। তো এই ব্যাপারগুলো মানে কোনো প্রলোভন থেকে সাবধান, কারোর প্রলোভনে পা দেবে না। তো প্রলোভনে নয়, ফাঁদে পা নয়, লোভ করা যাবে না, আর ধার দেওয়া তো একদমই নয়, রিস্ক নেওয়া মানে যেটা হচ্ছে যে অকারণ রিস্ক নেওয়া যাবে না। অন্তত এই মাসটা বলবো যে আমি এই মাস থেকে বলবো, আমি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই 5 মাস তোমাদেরকে বলবো, বৃশ্চিক রাশির সমস্ত মানুষদেরকে বলবো, যারা লটারি, জুয়া, সাট্টা, শেয়ার মার্কেট বা অন্যান্য যা কিছু কমোডিটি হতে পারে, কারেন্সি মার্কেট হতে পারে, যা কিছু যেখানে ঝুঁকির পয়সা লাগানো আছে, সেখানে আমি বলবো এই 5টা মাস দয়া করে
লক করে দাও, না উঠবে না পড়বে না বাড়বে না কমবে, কিচ্ছু নয়, সব জায়গায় লক করে দাও। সম্পদ যার যা যেখানে আছে সব তালা মেরে দাও, কেউ দেখবেও না, ওখানটা নড়াবো না আমরা 5টা মাসের জন্য। এটা আমার একটা পরামর্শ রইল, বাকি তোমাদের ইচ্ছা। এই জায়গায় এই আগামী 5 মাস কোনো রকমের কোনো ছেড়খানি করলেই ওই রাহু আছে, ওর ব্যবস্থা করে দেবে। রাহুর সঙ্গে আবার শনি আছে না, খুব ডেঞ্জারাস কম্বিনেশন। জুন মাস পর্যন্ত রাহু থাকবে ওখানে, তো কি করবে ভগবান জানে। এখন ওরা যার যেমন হবে সে যেমন ব্যবস্থা করে দেবে। তো ওই জায়গায় কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, লোভ তো করা যাবে না। এবারে আসছি আমি পার্টিকুলার একটা কথায়, যেটা হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেবকে নিয়ে কথাই বলবো, যে মঙ্গলদেব তোমাদের লগ্নপতি ও রাশিপতি, এবং উনি এখন আছেন অষ্টম ভাবে, মানে মিথুন রাশিতে, আর ওদিকে তিনি ষষ্ঠ ভাবের কারো কথা বহন করছেন। তো মঙ্গলদেব কি করবে এই মাসে, মার্চ মাসে? মঙ্গলদেবের একটা দৃষ্টি আছে যার নাম হচ্ছে অষ্টম দৃষ্টি, আর একটা সপ্তম দৃষ্টি, মানে ধনভাবে পড়বে। সপ্তম দৃষ্টি মানে সঞ্চয় হবে, কিন্তু ওই যে অষ্টম দৃষ্টিটা যেহেতু পড়ছে তৃতীয় ভাবে, তাই সঞ্চয় করতে গেলে একটু কষ্ট করতে হবে, খুব পরিশ্রম করতে হবে, কাজের জায়গায় চাপ পড়বে। এই যে শনি রবি একসঙ্গে আছে কুম্ভ রাশিতে চতুর্থ ভাবে, তাহলে কর্মপতি রবি শনির সঙ্গে থাকার দরুন রবি অবস্থা কিন্তু খারাপ হয়ে গেল, অর্থাৎ কর্মস্থানে চাপ আসবে, কারো কারোর কর্মহানি হবে, কারো মানে কর্মচ্যুতি যাকে বলে, চাকরি থেকে ছাঁটাই হয়ে যাওয়া, এটা হবে। দূরে গিয়ে কর্ম করতে হতে পারে। তো এরকম আরো অনেক চ্যালেঞ্জ আসবে, কর্মের জন্য বাইরে যেতে হতে পারে, ভ্রমণ করতে হতে পারে, এইরকম বড় সমস্যা। তবে আমি বলবো যে এই মাসটা যাদের কর্মস্থানটা ভালো নয় তাদেরকে বলবো চুপচাপ থেকে সহ্য করো। বস যদি গালাগালি দেয়, এটা মানে সেই ঠিক আছে, দারুণ ব্যাপার, আপনি দারুণ বলেছেন, এরকম করে কাটিয়ে দাও, এদিকে ঢোকাও এদিকে বের করে দাও, এইরকম একটা পলিসি নিয়ে চলো। এই মাসে মুখে কুলুপ, বসের সঙ্গে আর বউয়ের সঙ্গে কোনো তর্ক করা যাবে না। হলো, বস আর বউ দুটোই খুব খতরনাক জিনিস, মুখে যত কথা বলবে বিপদ বাড়াবে, তার থেকে বাবা চুপচাপ থাকো। কতক্ষণ বলবে, চুপচাপ থাকো, বোবার শত্রু নাই। এই কর্মের জীবনটা মানে এই মাসে খুব কঠিন থাকবে। আর এই যে গ্রহণ দোষ আসছে না, তারপরে কালসর্প দোষ, কাজে খুব অনেকের কাজ ছাঁটাই হয়ে যাবে। যাই হোক, তার প্রতিকার আছে, ব্যবস্থা আছে, হয়ে যাবে। তো আমি চাইবো যে কারোর যেন এরকম না হয়। আর তার জন্যই আমি প্রথমে বলেছিলাম যে অন্তত এই বছরের শিবরাত্রিতে অন্তত ভগবান ভোলেনাথ, আশুতোষ ভোলেনাথকে একবার অন্তত বলো যে যেন বাবা উদ্ধার করে দিও, এই বছরটা যেন উদ্ধার করে দাও, এই বছরটা যেন উদ্ধার করে দাও, এইটুকু বলো। এই জন্য বলেছিলাম প্রথমের দিকেই যে সাংঘাতিক দিন আসছে। তো আবার কেউ কেউ বলবে, তাহলে দাদা তাহলে তুমি কেন বললে যে ভালো দিন আসছে? হ্যাঁ, ভালো দিন আসছে, ওটাও ঠিক। কেন বলছি সেটাও বলে দিচ্ছি। ভালো দিন আসছে এই জন্যে, ওই যে বৃশ্চিক রাশি এমন একটা রাশি না, বৃশ্চিক রাশি হলো একমাত্র রাশি, এই একটা এমন রাশি যে আমি বলেছি না, ওই রাশিটার মধ্যে ধ্বংস আছে আবার সৃষ্টি আছে। তাহলে ওই সবাই যখন দেখা যাবে যে ধ্বংস হয়ে গেল, ধ্বংসলীলা, ওই ধ্বংসস্তূপ থেকে তারাই পারবে সৃষ্টি করতে। এটা চেঞ্জ তো হবে, সাফল হবে। তো ও কোনো ঘাবড়াবে না, কিছু হতাশ হবে না, কোনো কিছু ঘাবড়াবার কোনো কিছু কারণ থাকলেও কিছু করার নাই। যদি ভগবান মারে তো কিছু করার নেই, সহ্য করে নাও। এবং ওখান থেকে একটা জিনিস তৈরি মনে রেখে দাও যে ওখান থেকে আমরা তৈরি করব কিছু, ওখান থেকে আমরা কিছু তৈরি করব। আমার যদি 4টে ঘরের পিলার ভেঙে যায়, আমার মাথার উপরে যদি না পড়ে, যদি আমি বাইরে বেরিয়ে ঘরটা ভেঙে গেল, জানবে ওই 4টে পিলারই ভেঙেছে, তুমি বেঁচে আছো। তো তুমি বেঁচে আছো মানে তুমি আবার ওই 4টের জায়গায় 16টা পিলার করতে পারবে, এইটুকু বলে রাখলাম। এই হবে ভালো, বুঝা গেল? তুমি বেরিয়ে যাবে, পিলারটা 4টে পড়ে গেল, বেঁচে গেলে তো ওই 4টে পিলার থেকে তোমরা 16টা পিলার পরে আগামী দিনে করতে পারবে, এটা বলে রাখলাম। ব্যাস, আর কি বলবো, বাকিটা সব তোমাদের ইচ্ছা, যার যেমন এই কলজের জোর
তার তেমন ভাগ্যের জোর। কলজের জোর বাড়াও, ভাগ্যের জোর বেড়ে যাবে, এটা বলে রাখলাম। এটা কোনো মানে লেকচার ভেবো না, সত্যি কথা। এগুলো যত বুঝে নেবে ততই মঙ্গল হবে, নিজের মঙ্গল। ব্যাস, এই হলো ব্যাপার। আচ্ছা, এইবার যেটা বলছি, মঙ্গলদেব অষ্টম ভাবে থাকছে। তো মানে অষ্টম ভাবটা হলো নতুন করে কিছু তৈরি করে নেওয়া, কিছু খুঁজে নেওয়া, কোনো সম্ভাবনাকে তৈরি করা, কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটলেও তার ওই কষ্টটাকেই কেষ্ট মনে করিয়ে মানে আর জীবনটাকে ইজি করে নেওয়া হলো, ওই মঙ্গলদেব এখন চাইছেন, আর তিনি ওটা করাবেন। তো বারবার বলছি যে এই যে চেঞ্জ আসছে, কোনো পরিবর্তন কিচ্ছু, যা হবে হোক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, মেন কথা হলো সবাই যখন মরবে তখন বৃশ্চিক রাশি শুরু করবে, সবাই যখন শেষ করবে তখন বৃশ্চিক শুরু করবে। এর বাইরে আর কি বলবো, সবাই শেষ তো বৃশ্চিকের শুরু। তাই তোমাদের ভালো দিন আসছে, এটা আমি বলতে পারি। এটা বাকিরা তো হাবুডুবু খাবেই, কিছু করার নাই। তোমরা যখন গত 2.5 বছর ধরে কাঁদছিলে, তখন তো সবাই ওই যে কি হবে, জ্যোতিষের ভিডিও দেখে কি হবে, আমরা তো ভালোই আছি, এবার দেখো কত ভালো থাকবে। আর তোমরা তখন কি করবে, তোমরা এই যে 2.5 বছর ধরে দেখছিলে ভিডিওগুলো, সব ওই মানে যার যা অস্ত্র ছিল সেখানে শান দিচ্ছিলে। এবার দেখে নিও কোথায় তোমরা যাও আর বাকিরা কোথায় যায়, দেখে নিও। এবার বলছি, মঙ্গলদেব কষ্ট দিলেও শরীর স্বাস্থ্য ভালো রাখবে, যেহেতু লগ্নপতি। কিছু সম্পত্তি পাইয়ে দেবে, কিছু টাকা পাইয়ে দেবে, হঠাৎ করে কিছু পাইয়ে দেবে, এটা হবে এই মার্চ মাসেই হবে। যাদের অনেক দিনের সঞ্চিত সম্পত্তি আটকে ছিল, জমি জমা সংক্রান্ত ব্যাপারগুলো আটকে ছিল, এই মাসে সব ক্লিয়ার হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যে একটা আলাদা গতি আসবে। শুক্রদেব হচ্ছে তোমাদের ব্যবসাপতি, সপ্তমপতি শুক্রদেব রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেছে এই মীন রাশিতে। শুক্র কিন্তু খুব ভালো অবস্থায় নেই, তবুও রাহুর সঙ্গে আছে, মানে নিজেকে সামলে নেবে। ব্যবসায় চ্যালেঞ্জ আসবে, কষ্ট হবে, কিন্তু সামলে নেবে। এইবারে শুক্র আর রাহু এই কম্বিনেশনটা কি হচ্ছে, কি লোভ দেখাবে যে আরে এইটা যদি আমি ইনভেস্ট করে রাখি, যদি এইভাবে চলি, তাহলে আগামী দিনে আমি আরো বড় হব, আরো অনেক বেশি প্রফিট করব। এইটা করবে না, কিচ্ছু প্রফিট করবে না, লস করবে। তাই বলবো যে এই মাসে যারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছো বা গ্রো করতে চাইছো, তাদেরকে বলবো খুব ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিও। কারণ এই যে যেটা তোমরা ইনভেস্ট করবে, সেটা বেশিরভাগ সম্ভাবনা আছে সেটার প্রফিট হবে না, সেটা লস হবে। তাই যেমন চলছে চলতে দাও, ভালো হবে। যে এই যে একটা আমি বলবো, এটাকে বলে স্টেলমেট, স্থিতাবস্থা চলে এসছে মার্চ মাস থেকে। যদি চলে এরকম আসবে যে যেমন চলছে চলুক ভাই, আমরা এখন কিচ্ছু করব না, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, এরকম অবস্থায় দেখবো, এরকম অবস্থায় থাকবো। তো এই যে আগামী 5টা যে মাসের কথা বললাম, একেবারে জুলাই পর্যন্ত চুপচাপ দেখো এবং অবস্থা বুঝে ব্যবস্থা করো। চুপচাপ দেখো মানে থাকো, মানে এটা নয় যে ইনঅ্যাক্টিভ হয়ে যাও, অ্যাক্টিভ থাকো। ফাঁক পেলে ঢুকে যাব, নিজের জায়গা তৈরি করতে শুরু করব, এইটা মনে রেখো। আর এই তো অবস্থা তৈরি হবেই এই এপ্রিল থেকে, কি না কি হয়। আর চারপাশে খবর রাখো, তাহলেই বুঝতে পারবে যে কি হতে যাচ্ছে। শুনেছি নাকি ওই আমেরিকা নামে একটা জায়গা আছে, সেখানে নাকি মানে কর্মী ছাড়াই চলছে। আবার সরকারি কর্মচারীদের উপরে চাপ আসছে, জবাব দিতে হচ্ছে, জবাব দাও, কি কাজ করেছে জবাব দাও। অলরেডি শুরু হয়ে গেছে, ওইটাই আবার শুরু হবে, হয়তো বিভিন্ন দেশে আবার শুরু হয়ে যাবে। যাই হোক, আমেরিকা বড় দেশ, তাদের কাছে বড় দেশ, যারা বড় মনে করে। আমার কোনো খেয়ে দেয়ে কাজ নেই আমেরিকাকে বড় জায়গা বলবো বলে। সাহেবদেরকে আমি এটা খুব ভালো চোখে দেখি না কখনো। আমি কোনো কাউকে সমালোচনা করছি না, কাউকে খারাপ বলছি না, কারোর নেগেটিভ পজিটিভ মানে যাকে বলে কিচ্ছু বিচার করার কিছু নাই। কিন্তু তবুও ওদেরকে আমি খুব একটা বেশ মোটামুটি ঠিক আছে, ওকে, এরকম ব্যাপার। যেটা বলছিলাম,
শনি, শনির কথা বলবো আবার, যে শনির একটা দৃষ্টি আবার কর্মের দিকে পড়বে মার্চ মাসে, মানে আমাদের পড়ছিল যেটা সিংহ রাশির উপরে, আবার সিংহ রাশির অধিপতি রবির কাছে চলে গেছে। তার মানে ও এইবার যখন হচ্ছে যে শনি রবি সহাবস্থান করার ফলে এই যে কর্মের জায়গায় চতুর্থভাবে যেহেতু রবি এখন চলে এসেছে, তাহলে কর্মের জায়গার যে প্রভাবটা সেটা বাড়িতে চলে আসবে, বাড়িতে প্রভাব পড়বে, বসের কাছে বকুনি খাবে আর বাড়িতে এসে ঝামেলা করবে, এটা যেন না হয়। ওই জন্যই প্রথমে বললাম বসের কাছে আর বইয়ের কাছে কুল পেটে থাকবে, কারণ চতুর্থভাবে শনি আছে, মানে ঘরের মধ্যে শনি আছে, আর শনি শুক্র রাহু এরা কেউ তোমাদের ভালো করবে না, করে না, মানে মারক গ্রহ, মারবে। তাহলে ওই কাজের জায়গায় যদি এফেক্টটা নিয়ে চলে আসো ঘরে, তাহলে ঘর বরবাদ হয়ে যাবে, এটা থেকে সাবধান থাকবে। আর এবার চলে আসবো আয় ইনকামের কথায়। বুধ, বুধ কিন্তু এইবারে রাহুর সঙ্গে আছে, রাহুর সঙ্গে থাকার দরুন বুধ ইনকাম বাড়াবে, ইনকামের চাহিদা বাড়িয়ে দেবে। প্রথমে কষ্ট হবে কিন্তু ইনকামটা বাড়াবে ডেফিনেটলি। বুধ লাভপতি, অ্যাচিভ করাবে, অর্জন করাবে, আয় করাবে। রাহুর সঙ্গে আছে মানে ইনকামের খিদে বাড়াবে, খিদে বাড়াবে এবং সেই দিকে নিয়ে যাবে। কিন্তু অবশ্যই বলবো যে ভেবেচিন্তে আয় করবে, তাহলে। আর রাহুর পথে ইনকাম বাড়বে কেন বলছি, রাহু তো এমনিতে, রাহুর পথ মানে বুঝতে পারছো, সব কিছু হচ্ছে যে ওই শর্টকাট, শর্টকাটে হবে, পরিশ্রম না করে হবে, এই রকম ইনকামগুলো রাহু দেয় এবং দেবে। তো আগামী দিনে মানে এই মাসে বিশেষ করে তোমাদের কাছে এই সুযোগ আসবে, অনেক হবে। মানে এই যে দ্বাদশপতি শুক্র, সেও রাহুর সঙ্গে আছে, খরচাও বাড়াবে, এক্সট্রা ব্যয় বাড়াবে, তার জন্য ব্যবসা উপরে প্রভাব পড়বে, ইনভেস্টমেন্টের উপরে প্রভাব পড়বে। মানে একটা বলবো মার্চ মাসটা সব নিয়ে বলবো ভালো মন্দই মিশিয়ে, ভালোটা যে খুব নেই তা নয়, ভালো আছে, অনেক কিছুই ভালো আছে। কারণ এই যে বললাম ভালো মনে ওই যে বাড়ি হবে, বাড়ি মানে কি, নতুন বাড়ি না হলেও গৃহে, গৃহে কর্মে সংক্রান্ত বিষয় বিবাদ, কিন্তু তারপরে তাছাড়াও দেখা যাবে যে শুক্র রাহুর সঙ্গে থাকার দরুন আমরা একটু কোথাও গিয়ে বাড়ির জন্য একটা কিছু ভালো জিনিস কিনে আনলাম, বেরিয়ে আসলাম, ভ্রমণ করে এলাম। তো এই রকম হবে। ব্যবসার জন্য কিছু ইনভেস্ট করে নিলাম, কিছু জিনিস কিনে নিলাম যেটা ভবিষ্যতে ইনভেস্ট করলে লাভ হবে। এই রকম অনেক কিছু ঘটবে যেগুলো মানে আগামী দিনে ভালো ফল আনবে। এবং মার্চ মাসটা বলবো যে টোটালি বৃশ্চিক রাশির জন্য, গুরুদেবের কথা আমি একটু পরে বলছি, গুরুদেবের কথা আমি বলবো। গুরুদেব তো একদম যেমন ছিল তেমনই থাকবে, কারণ তিনি এখন তৃতীয় ভাবেও, তোমাদের যে তৃতীয় ভাব মকর রাশি সেখানে দৃষ্টি রেখেছেন আগের মতনই, সপ্তম ভাবে বৃশ্চিক রাশির উপর দৃষ্টি রেখেছেন। তাহলে কি হবে, শরীর স্বাস্থ্য, ভাই বোন, আত্মীয় স্বজন সম্পর্ক, সোশ্যাল লাইফ বা সোশ্যাল সার্কেল যেগুলো যেমন ছিল সেগুলো তেমন থাকবে, কোনো রকম পরিবর্তন নেই। গুরুদেব তোমাদের বারবার আশীর্বাদ করেন, তাই ও দিয়ে গুরুদেবকে নিয়ে চিন্তা করার কিছু নেই। বাকি যে গ্রহগুলো রাহুর সঙ্গে সংযোগ করবে এই মাসে, সেগুলোকে নিয়ে আমি বারবার বললাম এবং বারবার বলবো যে এই যে বুধ, শুক্র, চন্দ্র, রবি এবং শনি, এই পাঁচটা গ্রহকে নিয়ে একটু সাবধান থাকতে হবে। কারণ এই যে কালসর্প দোষ তৈরি হবে, গ্রহণ দোষ তৈরি হবে, যেগুলো কথা আমি আগে বলেছি আর বলবো না। তো এই দোষগুলোর ফলে কি হবে, আমি বারবার বলছি, এক্সট্রা খরচ হবে, শরীরের ওপরে একটু প্রভাব পড়তে পারে। তারপর হবে কি, পরিবারে একটু বিবাদ হতে পারে, সন্তানের একটু, সন্তানকে নিয়ে একটু ভাবতে হবে, সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে, তবে চিন্তিত নয়, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, কিন্তু সতর্ক থাকতে অবশ্যই হবে। বৃশ্চিক রাশির জন্য এরকম একটা মাস আসছে। ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে যে খারাপ প্রভাব পড়বে তা নয়, কারণ কোনো রকমে কোনো গ্রহগুলো কিন্তু খারাপ অবস্থায় থাকছে না। শুক্র ব্যবসার প্রতি তো ভালো, বুধ অষ্টমপতি লাভপতি ভালো আছে, রাহুর সঙ্গে আছে, কোনো ব্যাপার না। শুধুমাত্র রবি কর্মের জায়গায় চাপ দেবে, শনির সঙ্গে আছে, মঙ্গল শত্রুর ঘরে আছে কিন্তু তাও অষ্টম ভাবে আছে, তো ও ঠিক আছে, একটু কষ্ট হবে ইনকাম করতে, সঞ্চয় করতে, কিন্তু হবে, ডেফিনেটলি হবে। সপ্তম ভাবে বৃহস্পতি আছে, ভালো জায়গায় আছে, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি খারাপ কিছু বলবো তাও নয়, তবে বললাম ওই যে সতর্ক থাকতে হবে, চিন্তিত নয়। এই মাসটা 70% থেকে 75% ভালো রেজাল্ট তোমাদেরকে দিয়ে যাবে, কোনো ভয়ের কিছু নেই, যেমন চলছিল তেমনই চলবে। তবে আমি বলবো যে ঈশ্বরকে নিয়ে চলো। দেখো আগামী দিনে অবশ্যই যে সমস্ত চ্যালেঞ্জ বা যেগুলো অসুবিধাগুলো আসবে বা সমস্যাগুলো আসবে, সেগুলো তোমরা
হাসি মুখে পার করতে পারবে এবং তোমরাই পারবে। আর যদি বলি যে প্রতিকার কি চাও, তাহলে প্রতিকারের কথা বারবার বলবো যে তোমাদের ইষ্ট দেবতা এবং দেবী, ওই যে বললাম যে মা কালী আর মহাকাল, এরাই পারে তোমাদেরকে বাঁচাতে। তো এদের মন্ত্র উচ্চারণ করো, মন্ত্র উচ্চারণ করে শরীরের মধ্যে ভাইব্রেট তৈরি করো। অনেকে বলছো যে করি আমি, হ্যাঁ হবে তো, করো তো, করো আরো করো, পাপগুলো ধুয়ে যাক, হবে একদিন হবে। আর নিজের কর্মকে পরিবর্তন করো, নিজের অভ্যাস পরিবর্তন করো, ব্যাড হ্যাবিটগুলোকে ত্যাগ করো, চিন্তা ভাবনা পজিটিভ করো, চেঞ্জ আসবে। আর একটা কথা, এই রাহুরূপী টেলিভিশন, মোবাইল, মানে হচ্ছে ইন্টারনেট, এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। দেখবে ভালো শরীর থাকবে, ভালো মন থাকবে, ভালো জীবন হবে, ভালো ভাগ্য থাকবে। আজকে এটুকু থাক। নমস্কার।